ভাইজানকে যদি বলি ভাইজান এটা কার হাত, ভাইজান বললো এটা আমার হাত। আর কি আমারটা যদি ধরে বলেন এটা কার হাত, আমি বলবো এটা আমার হাত। কথা ঠিক না? তো আমার হাত আমার, আমার বাবার হাত আমার বাবার, আমার নানার হাত আমার নানার। কোরআন কোলেন আমি বলি নাই। হুদাইবিয়া নামক জায়গা রহমতুল্লিল আলামিন চলে গেছে মদিনা থেকে মক্কায় ঢুকার নিয়ত করেছে, উমরা করবে। মক্কাবাসী আমার নবীরে ঢুকতে দেয় না। আমার নবীর পিছনে 1400 সাহাবী উমরা করার জন্য ইহরামের কাপড় পরে মদিনা থেকে রওনা হয়ে গেছে। আমার নবী উমরা করবে, কি করবে? তো ইহরামের কাপড় পরে তরবারি নিতে পারবে, বোমা নিতে পারবে, ছুরি নিতে পারবে? দুই হাতে কিছুই নাই। 1400 সাহাবী নিয়ে যখন রওনা হলেন, মক্কাবাসী বুঝে গেছে মদিনার নবী যদি মক্কায় ঢুকে অস্ত্রের দরকার নাই, তরবারির দরকার নাই, এক তাকবীরে ইসলাম কায়েম হয়ে যাবে। তারা বললেন কোন মতে এই নবীরে ঢুকতে দেওয়া যাবে না। হুদাইবিয়া নামক জায়গায়, কোন জায়গায়? হুদাইবিয়া নামক জায়গায় মক্কাবাসী সবাই এসে আমার নবীকে থামিয়ে দিলেন, স্টপ করে দিলেন। আমার রসুল বললেন আনা নবীর রহমা, আমি রহমতের নবী। জবে করতে পারি না, থাপ্পড় দিতে পারি না, রক্ত নিতে পারি না, আমি নবী তো ক্ষমা করে দিতে পারি। সুতরাং দেখো আমার হাতেও তরবারি নাই, আমার 1400 সাহাবীর হাতেও তরবারি নাই। আমি যুদ্ধ করতে আসি নাই, আমি আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফের নির্দেশ পেয়েছি বলে আমি সবাইকে আনি নাই, মাত্র 1400 সাহাবী নিয়ে আসলাম। খানায়ে কাবার তাওয়াফ করে মক্কায় থাকবো না, আবার মদিনায় চলে যাব। আমি মক্কায় থাকবো না, যাবো কোথায়? মদিনায়। কেন মক্কায় থাকবো? তোমরা তো আমারে পাথর মারছো। কেন মক্কায় থাকবো? তোমরা তো আমার পিঠের উপর উটের বুড়ি তুলে দিছো। কেন মক্কায় থাকবো? তোমরা তো আমাকে পাগল পাগল বলে মিছিল করছো। কেন মক্কায় থাকবো? তোমরা তো আমাকে ঘরের ভেতর বেঁধে 3-4 দিন তালা মেরে দিয়েছো। কেন মক্কায় থাকবো? তোমরা তো আমাকে মক্কা থেকে বের করে দিয়েছো। আমি কখনো মদিনা ছাড়বো না। কেন? মক্কার মানুষ পাথর মেরেছে, মদিনার মানুষ নবী পায়া তালা আল বদরু আলাইনা বলে জশ্নে জুলুস করেছে। একটা পার্থক্য আছে, একটা পার্থক্য। নবী বিয়াদবের সাথে থাকে না, মদিনায় যাবেন। এবং আমার নবী সাহাবায়ে কারাম যখন হজের উমরার ছুটি চাইতেন, নবীগো হজ করতে যাব, নবীগো উমরা করতে যাব, আমার নবী আদেশ করতেন সাহাবী যাচ্ছ উমরা, যাচ্ছ হজে, আমি নবীর নির্দেশ হচ্ছে হজের কাজ শেষ হওয়া মাত্র, উমরার কাজ শেষ হওয়া মাত্র মক্কায় থাকবো না, দ্রুত মদিনায় চলে আসবো। এটা আমার রসুল বলতেন। কাদেরকে? সাহাবায়ে কারামকে। এখন আপনারা আমরা বলতেছি কাবায় গিয়েছো, মদিনায় যাওয়ার দরকার। আর আমার রসুল যখন সাহাবায়ে কারাম হজের উমরার অনুমতি চাইতেন, তখন বলতেন কাজ শেষ হতে দেরি, যেন মদিনায় ফিরতে কি না হয়, দেরি না হয়। উমরার কাজ শেষ, দ্রুত মদিনায় চলে আসবা। হজের কাজ শেষ, দ্রুত কোথায় চলে আসবা? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন নবী গো, অনেক দিন পর যাচ্ছি, খানায়ে কাবাও দেখব, পরিবারও দেখব, আত্মীয় স্বজনও দেখব, কিন্তু আপনি রসুলের অর্ডার পালন করা, এটার নাম ঈমান। বললেন উমরা শেষ করা মাত্র চলে আসবা, হজ শেষ করা মাত্র চলে আসবা। নবী গো এত দ্রুত আসার নির্দেশ কেন দিলেন? আমার কামলিওয়ালা বলে সাহাবী উমরা করতে যাওয়া মক্কায়, হজ করতে যাওয়া মক্কায়, কিন্তু নিয়ত করবা, দোয়া করবা মরণ যেন মক্কায় না হয়, মরণ যেন মদিনায় হয়। আমার নবী সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন মরণ কোথায়? আমি নবীর কদমে যেন হয়, মরণ যেন কোথায় হয়? মদিনায়। মদিনায় সাহাবায়ে কেরাম এই নিয়ত করতেন। সেজন্য সিদ্দিক আকবরের রওজা কোথায়? মদিনায়। ফারুক আজম কোথায়?
মদিনায়। উসমান ও যুন্নুরাইন কোথায়? মদিনায়। এইভাবে করে আম্মা জান ফাতেমাতুজ জাহরা কোথায়? মদিনায়। আম্মা জান আয়েশা কোথায়? মদিনায়। সবাই মদিনায়। কেন? কারণ সবার অন্তরে এটাই ছিল, কাবা নয়, কাবারু কাবা, আমার নবীর কদমে যেন ঠাঁই হয়। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আমার বাপে বানায় নাই, এটা আমার রসুলের নির্দেশ করমে হয়েছে। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। 1400 সাহাবী হুদাইবিয়া নামক জায়গায় কি হয়ে গেছে? থেমে গেছে। মক্কাবাসী বলে জান চলে যাবে, কিন্তু আপনি আর আপনার সাহাবীকে আমরা ঢুকতে দিব না। তো আমার রসুল বলে জিন্দেগি ওর যদি এরকম মারামারি হয়, হানাহানি হয়, যুদ্ধের দামামা ছাড়া জীবনে কখনো শান্তি হবে? বারবার বদর হোক, এটা আমি নবী চাই না। বারবার উহুদ হোক, আমি নবী চাই না। বারবার হুমায়ুন হোক, আমি নবী চাই না। বারবার খন্দক হোক, আমি নবী চাই না। আমি নবী চাই এই বিশ্বটা যেন মানবতার বিশ্ব হয়। কিসের বিশ্ব? এখন মক্কাবাসী বলে যুদ্ধ করব, আমার নবী বলে শান্তি চুক্তি করব। মক্কাবাসী বলে যুদ্ধ করব, আমার নবী বলে শান্তি চুক্তি করব। কেন? ইহরাম পরে যুদ্ধ করার কোনো বিধান নাই। রসুল বারবার বলে শান্তি চুক্তি, শান্তি চুক্তি। মক্কাবাসী আমার নবীর কথা মেনে নিলেন যে ঠিক আছে বসেন, আমরা আমাদের প্রতিনিধির সাথে কথা বলি। হজরতে ওরওয়া তখনও মুসলিম হয় নাই, নন মুসলিম হয়েছে। ওনাকে মক্কার প্রতিনিধি বানায়া আমার নবীর দরবারে পাঠানো হয়েছে। দুই পক্ষ যখন আলোচনা হচ্ছে, আমার রসুল বললেন ওসমান কম। উসমান দাঁড়িয়ে যান। উসমান ও যুন্নুরাইন দাঁড়িয়ে গেছে। আমার রসুল বলেন আপনি মক্কায় ঢুকেন। উসমান হাও বলে না, নাও বলে না। কেন যাব জিজ্ঞেস করে না। আমার কামলিওয়ালা বলেন উসমান, ওরা তো শান্তি চুক্তি করতে চায়, কিন্তু মক্কাবাসীকে বারবার দেখেছি মুখে বলে একটা, ভিতরে রাখে। আপনি একটু ভিতরে যাইয়া দেখেন কোনো আবার তরবারি নিয়ে বসে আছে কিনা, বোমা নিয়ে বসে আছে কিনা। এখন আপনারা সবাই এখানে সবাই মিলে আমারে বলেন হাসান সাহেব ব্রাহ্মণবাড়িয়া সদরে জানতো দেখি, ওখানে বিরোধী দল দাঁড়িয়ে আছে, ওদের প্রস্তুতি কি, খবর নিয়ে আসেন। আমারে যদি 100 জনে ঠেলেন, আমি জীবনে যাব? আমি বলবো ভাই শুধু আমারে ভাইলেন, আমি একলা মানুষ, আমার তো কোবাইলে তো খুঁজি পাওয়া যাবে, তা আমার সাথে 10 জন আসেন। একটা সিকিউরিটির বিষয় আছে না নাই? আমার রসুল একজনকে বলছে ওসমান আপনি যান। আমি হইলে বলতাম নবী গো আমারে পাইছেন, আমি একলা মানুষ, আমার হাতে কোনো তরবারি নাই, আমি যাব না। কিন্তু সাহাবী তো তারে কয় যিনি জানে ওখানে গেলে মরতে হবে, কিন্তু নবীর জন্য গর্দান দিতে রাজি আছে। এটার নাম সাহাবী। এটার নাম কি? আপনি জীবনে কিছুই করেন নাই, পাইছেন তো একটা সাহাবীদের সমালোচনা করা। জীবনে কিছুই করলেন না ইসলামের জন্য, যারা করছেন তাদের পিছনে লাগছেন। উসমান ও যুন্নুরাইন বসা থেকে দাঁড়িয়ে গেছে, মক্কার ভিতরে চলে গেছে। মক্কার প্রস্তুতিকে দেখার জন্য যেতে যেতে মসজিদে হেরেমের কাছাকাছি চলে গেছে। মক্কার মানুষ উসমান ও যুন্নুরাইনকে ঘিরে ধরেছে। উসমান বলেন কি হয়েছে তোমাদের? মা বালুকুম, কি অবস্থা তোমাদের বলো। মক্কাবাসী বলছে উসমান লা তাখাফ, ভয় পাইও না, তোমাকে আমরা টাচ করব না, মারবো না, ছুরি চালাবো না। কেন? আমাদের শত্রুতা আমি তোমার সাথে নয়, তোমার নবীর সাথে। তুমি উসমান তো আমাদের জন্য অনেক উপরের মানুষ, কারণ তুমি দয়ালু, তুমি ইহসান করেছো, তুমি মক্কাবাসীর উপর অনেক দয়া করেছো, সুতরাং তোমার সাথে আমাদের কোনো ঝামেলা নাই। তো উসমান ও যুন্নুরাইন বলে ঝামেলা তোমাদের নাই, কিন্তু আমার আছে। কেন? যে নবীরে আপন করে সে আমার আপন, যে নবীরে আপন করতে পারে না সে যদি আমার বাবাও হয়, আমি উসমান তারে কখনো আপন করতে পারবো। এ কথা কাটাকাটির মাঝে মক্কাবাসী বললেন উসমান আপনি একদিন কেন, আপনি 1 মাস থাকতে পারবেন, 1 বছর থাকতে পারবেন, আপনার মেহমানদারির দায়িত্ব মক্কাবাসী নিলাম। উসমান এটা মসজিদে হেরেম, এখানে নামাজ পড়লে আপনার নবী বলেছে 1 রাকাতে 1 লাখ সওয়াব, ধরেন নামাজ পড়েন। উসমান বলে আমি এখানে নামাজ পড়বো না, আমি হুদায়বিয়াতে গিয়ে
আমার নবীর পিছনে নামাজ পড়বো। তখন মক্কাবাসী বলে এটা কাবা, আপনি গিলাপে চুমু দেন। উসমান কাবার দিকে তাকায় না। উসমান আপনি উমরা করে নেন, এহরাম যখন পরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেন, আমার কোনো আপত্তি নাই। উসমান হাজারে আসওয়াদ চুমু দেন। উসমান কাবার দিকে তাকাচ্ছে না। মক্কাবাসী বলছেন উসমান কাবা দেখার পরেও আপনি কেন তাওয়াফ করছেন না? উসমান বলে সামনে কাবা, পিছনে আমার নবী কামলিওয়ালা। কাবার সামনে দিলে নবী পিপ হয়ে যায়। শুনে রেখো, আজ তাওয়াফ করব না। কেন? একদিকে কাবা, একদিকে মদিনাওয়ালা। কাবা ছেড়ে দিলাম, নবীর কদম ধরলাম। যেদিন নবী সামনে থাকবে সেদিন উসমান তাওয়াফ করবে। এটা সাহাবায়ে কেরামের আকীদা। আর আপনি তো ফ্রি বই দেন, মদিনায় যাওয়ার কোনো দরকার নাই, ফ্রি বই দেন। টাকা কোত্থেকে আসে? বলে আমরা জানি টাকা কোত্থেকে আসে, এটা আমরা জানি। আপনি বলেন মদিনায় যাওয়ার দরকার নাই, আর উসমান বলে সামনে যদি কাবা পড়ে, পিছনে যদি নবী পড়ে, কাবা ছেড়ে দাও, নবীর দিকে ফিরে যাও। এটা উসমান ও জুন্নুরাইন। তো এখানে মাঝখানে কথা বলতে বলতে, তখন কি ফ্লাইট আছে, গাড়ি আছে, বিমান আছে, অনেকক্ষণ সময় কি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। হঠাৎ আমার নবী হুদাইবিয়াতে বললেন বায়াতের কাজ শুরু হয়ে যাবে। কিসের কাজ? এই সর্বপ্রথম ইসলামে বায়াতের কাজ হচ্ছে। আমার কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন নিজের হাত মোবারক উপরে দিলেন। কার হাত? আমার নবীজির হাত। পিছনে নিচে হাত দিলেন সিদ্দিক আকবর, ফারুক আজম, মৌলা আলী, এরকম 1400 সাহাবী। আমার নবী বলে সবার হাত আসেনি। সবাই বললেন ইল্লা উসমান, সবার হাত আছে কিন্তু উসমানের হাত নাই। কেন? উসমান তো মক্কায়। আমার নবী বাম হাত মোবারক তুলে দিয়ে বলছে এটা নবীর হাত, এটা উসমানের হাত। আমার নবীর হাত মোবারক যার হাত বানাইছে এটার নাম উসমান। আপনি কেমন কার কথা বলছেন? কোন উসমান? আমার নবী নিজের বাম হাত মোবারক তুলে ফেলছে। সাহাবী কে বলেছে উসমান নাই? উসমান আছে তো, উসমানের হাত কই? আমার কামলিওয়ালা ডান হাতের নিচে বাম হাত দিয়ে বললেন এটা আমার হাত, এটা উসমানের হাত। এরপর সিদ্দিক আকবরের হাত, এরপর ফারুক আজমের হাত, এরপর মাওলা আলীর হাত, এরপর আশরায়ে মুবাশশারের হাত, এরপর মুহাজিরের হাত, এরপর আনসারের হাত। আল্লাহ ডাক দিলেন হাবিব কি হচ্ছে? হাবিব বলে বায়াত হচ্ছে। কিরকম? সেটা আমার হাত, এটা উসমানের হাত। নিচে 1399 জনের হাত। আল্লাহ বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এখানে শুধু নবীর হাত নয়, উসমানের হাত নয়, যেখানে আমার নবীর হাত আছে সবার উপরে আমি আল্লাহ আমার কুদরতি হাত রেখে দিয়েছি। প্রথম দিকে ঠিক ছিল তো, এটাকে শেষ করে ফেলছে। এখন সামনের দিকে যায় গভীরভাবে খেয়াল করবেন। এটা গলা ভেঙে ফেলতেছে, গলা টানতেছে না কিন্তু গলা ভাঙতেছে। হ্যাঁ, ওটা প্রথম দিকে ঠিক ছিল, একদম স্মুথ ছিল। আপনি কেন সরাই ফেলছেন আমি জানি। এখন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। যেখানে ছিলাম সেখানে চলে যায়। তাহলে ওসমান ও জুন্নুরাইনের হাতের দাম আছে না নাই? সেই জন্য আমার ভাইজান যখন, উনি চাপুরের খতিব না, আপনাদের খতিব তো, কথা ঠিক না? খতিব মানে অভিভাবক। তো খতিব সাহেব জুমার মসজিদের মিম্বরে খুতবা দেয় কি দেয় না? কয়টা দেয়? দুইটা দেয় বলেন না? কয়বার দেয়? দুইবার। একবার প্রথমবার, আবার একটু করে বসেন, এরপর কয়বার? দ্বিতীয়বারের মধ্যে দেখবেন সিদ্দিক আকবরের নাম নেই, নেই কি নেই? ফারুক আজমের নাম নেই, উসমান জুন্নুরাইনের নাম নেই কি না? নেই। ওনারা বলেন খাসাতান বা খুসুসান, এভাবে করে বলে কি বলেন আলা আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এরপর বলো ওয়ালা জাহিদুল আওয়াব আন্নাতিকি বিসসাওয়াব আমিরুল মুমিনিনা ওমর ইবনুল
খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এরপর বলেন ওয়া আলা জামিউল কোরআন, বলে কি বলে না, ওয়া আলা জামিউল কোরআন আমিরুল মুমিনিনা উসমান ইবনে আফফান। কিন্তু জামিউল কোরআন মানে এই কোরআন যিনি জমা করেছেন ওনার নাম উসমান। ওনার নাম কি? তো উসমান যুন্নুরাইনের নাম নিতে গিয়ে বললেন জামিউল কোরআন। তা আমি তো বলতে পারি হুজুর আপনি যে বললেন উসমান যুন্নুরাইন জামিউল কোরআন, ওনার আগে তো ফারুক আজম আছে, তো উনি কি জামিউল কোরআন হইতে পারে না? পারে তো। ওনার আগে তো সিদ্দিক আকবর আছে, উনি কি জামিউল কোরআন হতে পারে না? পারে তো। কিন্তু আমাদের খতিবরা সিদ্দিক আকবরকে জামিউল কোরআন বলে নাই। কিন্তু কোরআনের ইতিহাস পড়েন, আমার নবী সর্বপ্রথম কোরআন জমা করেছেন, কথা ঠিক না? এরপর সিদ্দিক আকবর এটাকে সংরক্ষণ করেছেন, এরপর ফারুক আজম এটাকে সংরক্ষণ করেছেন, এরপর ট্রান্সলেটের কারণে কোরআন যখন বিকৃত হচ্ছে উসমান যুন্নুরাইন বিকৃত কোরআন জ্বালায়া দিয়া আমার নবীর কোরআনকে হেফাজত করেছেন। আমার নবীর কোরআনকে কি করছেন? এরপর মাওলা আলী হয়ে হাসান হোসাইন হয়ে চলতে আছে 1500 বছর। কোরআন যেরকম আছে সেরকম আছে। এখন আমি ভাবি কিরে আমাদের খতিবরা চাইলে বলতে পারতেন ও আলা জামিউল কোরআন আমিরুল মুমিনিনা আবু বকর সিদ্দিক, এটা বলতে পারতেন, অথবা এটা বলতে পারতেন ও আলা জামিউল কোরআন আমিরুল মুমিনিনা ওমর ইবনুল খাত্তাব। কিন্তু জামিউল কোরআন সিদ্দিকের নাম বলে নাই, ফারুকের নাম বলে নাই, বলছে উসমান যুন্নুরাইন। আমি এটা দিয়ে যখন ভাবি তখন আমার কোরআন বলে তুই বায়াতে ওই হুদাইবিয়াতে চলে যা। আমি চলে গেলাম যে সবার উপরে কার হাত? আমি বলি নবীর হাত। এর নিচে কার হাত? আমি বলি উসমান যুন্নুরাইনের হাত। এর উপরে কার হাত? আমি বলি মাওলার হাত। সে মাওলার হাত থেকে কোরআন নিছে রহমাতুল লিল আলামিন। আমার নবীর হাত থেকে কোরআন নিছে উসমান যুন্নুরাইন। ওই বায়াত থেকে নবীর ডান থেকে বাম হাতে কোরআন হস্তান্তর হওয়ার কারণে বলা হয় জামিউল কোরআন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। এখন আসে সামনের দিকে যা, আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। আমি ছিলাম মেরাজের কোথায়, কথা ঠিক না? কিসের কথায়? মেরাজে। তো মেরাজের মাহফিল করছে কে? আল্লাহ। তারপর করছে রহমতুল্লিল, এরপর করছে সাহাবায়ে কারাম। এখন আমার নবী এই রজব মাসে, কি মাসে? রজব মাসে রসুল ঘুমাচ্ছিলেন। রসুল কি করছেন? একটা মাহফিলে দুই ভাবে ভাগ, একটা হচ্ছে নিজে আসা, আর একটা হচ্ছে ইনভাইট করে নিয়ে যাওয়া। একটা হচ্ছে স্বেচ্ছায় আসা, আর একটা হচ্ছে দাওয়াত দিয়ে আনা। স্বেচ্ছায় যদি যেতে চান অনুমতি পাইতেও পারেন, অনুমতি নাও পাইতে পারেন, কথা ঠিক না? কালিম তুরে সাইরাই মালিকের সাথে কথা বলতে বলতে হঠাৎ বললেন মালিক দেখতে চায়, মালিক দেখতে চায়। আল্লাহ বললেন তারানি, এই দুই চোখে আমার দুনিয়ার জমিনে দেখা সম্ভব। একজন যেতে চায়, আল্লাহ ওনার যাওয়ার দরখাস্ত কবুল করে নাই। আরেকজন ঘুমায়, আল্লাহ বলে হাবিব যেতে চায় না, আমি আল্লাহ দাওয়াত দিয়ে নিতে চাই। একটা হচ্ছে দাওয়াত দিয়ে কি করতে চায়, গভীর মনোযোগ। আমার রসুল মেরাজে চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? তো আসমানে যখন উঠে গেছে ভাইজান, আসমানের 500 বছরের দূরত্ব, সেখানে আমার নবী জিবরিল আমিন দুইজন আছে। আমার নবী যেখানে, জিবরিল সেখানে। হঠাৎ আমার নবী দ্বিতীয় আসমান যখন পার হচ্ছে দপ দপ করে কান্না করছে, চোখের পানি ঝরে ঝরে পড়ছে, দাড়ি মোবারক হয়ে আসমানে পড়ছে। জিবরিল বলেন নবী গো, মেরাজ তো কান্দার জিনিস নয়, মেরাজ তো আনন্দের জিনিস। যেই মালিকরে কেউ দেখে নাই ওই মালিক আপনারে দেখা দিবে, কাঁদছেন কেন? আমার রসুল বললেন জিবরিল আদম সফিউল্লাহ হইয়া মেরাজে যেতে পারে নাই, মুসা কলিমুল্লাহ হইয়া মেরাজে যাইতে পারে নাই, খলিলুল্লাহ হইয়া মেরাজে যাইতে পারে নাই, রুহুল্লাহ হইয়া মেরাজে যাইতে পারে নাই। কিন্তু মালিকের বড় দয়া, হাবিবুল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত আজ মেরাজে চলে যাচ্ছে। নবী, এটা তো কান্নার জিনিস না, এটা তো আনন্দের জিনিস। কাঁদেন কেন? আমার নবী বলে একটা আফসোস আছে। কি আফসোস? সে ইন্না কওমি
লা ইউসাদ্দিকুনানি, আমার কওম, আমার সম্প্রদায় এই মেরাজের কথা শুনলে ওরা এটাকে সত্যায়ন করবে না, এটাকে মানবে না। রসুল এখনো মেরাজে যায় নাই, আসার আগে অবস্থা কি হবে? আমার নবী জিবরিল আমিনকে বলছে, জিবরিল যাচ্ছি তো মেরাজে, আসার পরে যখন মেরাজের কথা বলবো আমার উম্মত কখনো মেরাজ মানবে? সব মানবে, কিন্তু মেরাজ। এখন জিবরিলও জানে এটা মিথ্যা নয়, এটা কি সত্য। জিবরিল বলেন, নবী গো কাঁদিয়েন না, জানি কেউ মানবে না, কিন্তু আপনার একটা উম্মত আছে, ইন্না আবা বাকারিন, নিশ্চয়ই আবু বকর, ইউসাদ্দিকুকা, উনি আপনাকে সত্যায়ন করবে। এক আবু বকরের সত্যায়নের মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত মেরাজ হক এটা প্রমাণিত হয়ে যাবে। তাহলে মানুষের দলিল কয়টা দিয়ে আসছে? একটা দিয়ে কোটি দিয়ে আসে নাই। বলছে এক আবু বকর মানলে আর কারো মানার দরকার নাই, একজনে যদি মানে কিয়ামত পর্যন্ত মেরাজ কি হয়ে যাবে? সত্যায়ন হয়ে যাবে। গভীর মনোযোগ। আমার রসুল মেরাজে গেলেন, কামলিওয়ালা কাবলা আইয়ুসবাহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, সকাল হওয়ার আগে রহমতুল্লিল আলামিন জমিনে চলে এসেছে। সকাল হলো, আমার নবী খানায়ে কাবার চত্বরে চলে আসে, মসজিদে হেরেমের দেওয়ালে পিঠতে গিয়ে মক্কাবাসীরে বলছে, ইয়া আহলা মক্কা, হে মক্কাবাসী শোন শোন আমার কথা, ইসমাও ওয়ানসিতু, এমন ঘটনা ঘটে গেছে আগেও জীবনে ঘটে নাই, ভবিষ্যতেও আর কেউ ঘটাইতে পারবে না। আমার আম্মা জান আয়েশা বলছে, মুশরিকও চলে এসেছে, মুমিনও চলে এসেছে, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাও আসছে, আবার বেঈমানও আসছে। সবাই যখন বসা, আমার কামলিওয়ালা বলে, গতকাল রাত্রে উম্মে হানির ঘরে আমি নবী ঘুমাইয়াছিলাম, হঠাৎ জিবরিল চলে আসছে, এসে আমার ডাইরেক্ট নাম ধরে বলে নাই, আমার কদম মোবারক ধরলো, কদমের আঙ্গুল মোবারক আস্তে আস্তে করে হেলা হেলা দিয়ে আমার ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ কম, ইয়া রাসূলুল্লাহ কম। নবী গো উঠেন না, নবী উঠেন না। স্বামীর নবী ঘুম থেকে বসে গেছে, চোখ খুলে দেখি জিবরিল দাঁড়িয়ে আছে। আমি ডাক দিয়ে বললাম, জিবরিল এই গভীর রাতে তোমার তো আসার কথা না, আমি নবী তো ঘুমাইতে চাই না, আমি তো রাতভর তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দিতে চাই, কিন্তু আমার মালিক কোরআনে আমাকে আদেশ করেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হাবিব সারা রাত জাগ্রত তাকিয়েন না, দিনভর দাওয়াত দেন, রাতভর যদি মাহফিল নামাজ পড়েন পা ফুলে যাবে, মাথা লাল হয়ে যাবে। আমি আল্লাহ সব সইতে পারি, আমার নবীর কষ্ট আমি সইতে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল, আপনি রাত্রে জাগবেন, ইল্লা কালিলা, ইল্লা কাসিরা না, কালিলা, অল্প সময় জেগে আমার হাবিব বাকি সময় ঘুমাবে। কেন? হাবিবের ঘুমানোটাও ইবাদত হয়ে যাবে। হাবিব যদি রেস্ট নেয় এটাও কি হয়ে যাবে? আমার নবী উঠে বললেন, জিবরিল আমি তো ঘুমাইতে চাই না, আমি 12 রাকাত নামাজ সারা রাত কাটিয়ে দিতে চাই, কিন্তু মালিক হুকুম করছে অল্প সময় জেগে বাকি রাত ঘুমাতে, সেই জন্য ঘুমাইলাম। কেন আসলা? জিবরিল বলেন, নামাজের হুকুম নিয়ে আসি নাই, কোন শরীয়তের বিধান নিয়ে আসি নাই। হাবিব এই কারণে উঠবেন, যেই মালিক কালিমুল্লাহরে না বলেছে, ওই মালিক হাবিবুল্লাহরে দেখা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। যেই মালিক খলিলুল্লাহরে নেয় নাই যেখানে, সেখানে হাবিবুল্লাহরে নেওয়ার কি দিয়ে দিয়েছে? ইনভাইটেশন লেটার দিয়ে দিয়েছে। আমার নবী বললেন, আমি উঠে গেছি। তো কখন গেলেন? সে লাইলান, দিনে গেলেন না কেন? দিনের মধ্যে আওয়াজ হয়, দিনে শব্দ হয়, দিনে গন্ডগোল হয়, দিনের মধ্যে অনেক অবস্থা প্রেক্ষিত হয়। রাত যখন 12টা হয়ে যায়, তখন আস্তে আস্তে করে কি হয়ে যায়? ক্লোজ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, শান্ত হয়ে যায়। আল্লাহ বলে, হাবিব লাইলান, গভীর রাত্রে আসবেন। কেন? হকটগুলে প্রেম জমে না, যেখানে অবস্থা শান্ত থাকে সেখানেই তো প্রেম জমে। সেজন্য আল্লাহ দিন বাছাই করে নাই, কি বাছাই করছে? রাত। সেজন্য আমাদের এই বাংলার জমিনে
কোনো সৌদি আরব ইসলাম আনে নাই, আমেরিকা ইসলাম আনে নাই, এই জমিন ইসলাম আনছে কারা? সৈয়দুনা শাহ জালাল ইয়ামানি, শাহ পরান ইয়ামানি, নাসিরুদ্দিন সিপাহসালা, হযরতে কেল্লা শাহ, ওনারাই এই জমিন ইসলাম আনছে। মাহফিল দিনে দেয় নাই, রাত্রে দিছে। কেন? ওনারা বলছে মেরাজ যখন রাতে হয়েছে, মাহফিল মানে বান্দার সাথে মাওলার প্রেম, দিনে হবে না, এটাও রাতে হইতে হবে। সেই জন্য এই বাংলার জমিনে মাহফিল হয় কখন? দিনে। তো এখন শুরু করছেন, দিনে আগে ছিল না। এখনকার যেহেতু আমাদের বক্তা যারা আছেন, আমাদের শিডিউল বেশি হওয়ার কারণে রাত্রে সময় দিতে পারে না বলে আপনারা বাধ্য হইয়া কখন করেন? এমনি মাহফিল কমিটিকে দিনে করতে মাহফিল রাজি হয় না, পারতে করে, মানে একদম সহ্য হচ্ছে না, বক্তা পাচ্ছে না, তো কিছু তো করার নাই, তখন কি করে? কিন্তু শাহজালাল ইয়ামানি মাহফিল করছেন কখন? রাত্রে। শাহ পরান করছে কখন? রাত্রে। শাহ আমানত করছে কখন? কেন? আল্লাহর ওয়ালিরা জানে প্রেম দিনে হয় না, প্রেম হয় কখন? তো এই মেরাজ যেহেতু রাতে হয়েছে, বাংলার জমিনে আউলিয়া কেরাম মাহফিল আবাদ করেছেন রাত্রে, যেন বান্দার সাথে মালিকের একটা প্রেমের মাধ্যম হয়ে যায়। আমার নবী মেরাজের কাহিনী বলতে 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 সব যখন বলে ফেললেন, আমি এখানে গেছি, আমি জান্নাতে গেছি, আমি প্রথম আসমানে গেছি, আমি দ্বিতীয় আসমানে গেছি, আমি চতুর্থ আসমানে গেছি, আমি সিদরাতুল মুনতাহায় গেছি, সেখান থেকে আরশ লৌহ কলম শেষ করে আল্লাহরে দেখে সকাল হওয়ার আগে আবার জমিনে চলে আসছি। তা আম্মা জান আয়েশা বলে, আবু জেহেল মানে নাই, আবু লাহাব মানে নাই, উতবা মানে নাই, সাইবা মানে নাই, উমাইয়া মানে নাই। তারা হাসি দিয়ে বলে, আগে বলছিলাম পাগল, মস্কারি করে, ঠাট্টা করে, কিন্তু মেরাজের কথা শুনে বলতে বাধ্য হচ্ছি, এই নবী আসলেই পাগল, এই নবী আসলেই। এটা কারা বলছে? আবু জেহেল বলছে, আবু লাহাব বলছে, উতবা সাইবা বলছে। ওরা বলুক না, সমস্যা নাই, মুশরিক তো বলবে, কথা ঠিক না? কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, আশ্চর্যের বিষয়, আফসোসের বিষয় হচ্ছে, ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি, সকালেও মুসলমান ছিল, দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, মেসওয়াক আছে, বগলে কোরআন আছে, মেরাজের কথা শুনে বলছে, নবী গো, কোরআন মানি, আল্লাহ মানি, রসুল মানি, কবর মানি, হাসর মানি, কিন্তু এই মেরাজ মানতে পারবো না। এই মেরাজ মানতে পারবে না কে? মুসলমানে, মুসলমানে আপনি, আমি মানতে পারবো না। কে বলছে? আমার বাপে না, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে, ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি, সে সকালেও মুসলমান ছিল, মেরাজ অস্বীকার করতে দেরি, মুরতাদ, বেঈমান, মুনাফিক হইতে কি হয় নাই। এখন কপালে নামাজের দাগ আছে, পাগড়ি আছে, দাড়ি নাভি পর্যন্ত নেমে গেছে, প্যাকেটে মেসওয়াক আছে, বগলে কোরআন আছে, টাকনুর উপরে কি আছে? কাপড় আছে। যদি মেরাজের আলোচনা সহ্য করতে না পারে, ইমানদার না বেঈমান? এটাকে আমি বলছি না, আম্মা জান আয়েশা বলছে। তো আপনি কি আমার সাথে রাগ করবেন না আম্মা জান আয়েশার সাথে রাগ করবেন? করে দেখান, আপনি রাগ করে দেখান, পারলে আম্মা জান আয়েশার বিরুদ্ধে বলে দেখেন, বেদাতি আমরা নয়, চোখ তুললে ইমাম বুখারীও বেদাতি হয়ে যাবে। তোমাদের যে ফতোয়া, এই ফতোয়া যদি চোখ তুলে দেখো, ইমাম মুসলিমও কি হয়ে যাবে? বেদাতি হয়ে যাবে। ইমাম আজম আবু হানিফাও কি হয়ে যাবে? বেদাতি হয়ে যাবে। কেন? আমাদের আকীদা 200 বছর আগের না, আমাদের আকীদা 500 বছর আগের না, আমাদের আকীদা আমার নবীর কদম থেকে সাহাবায়ে কেরাম নিয়েছে, সাহাবী থেকে তাবী নিয়েছে, তাবী থেকে তবে তাবী নিয়েছে, তবে তাবী থেকে মুতাকাদ্দিমিন নিয়েছে, মুতাকাদ্দিমিন থেকে মুতাআখিরিন নিয়েছে, মুতাআখিরিন থেকে সলফে সালেহিন নিয়েছে, সলফে সালেহিন থেকে আমরা নিয়েছি। আমাদের একটা সিলসিলা আছে। কি আছে? আমাদের সিলসিলা আছে। আমাদের মাঝখানে কোনো কিনে ক্রস নাই,
মাঝখানে কোনো প্রশ্নে বাংলাদেশের যত ইসলামী দল আছে জিজ্ঞেস করেন তোমাদের নেতার নাম কি, দেখবেন আজকে থেকে 100 বছর আগে, কয়শো বছর আগে, এর উপরে বলে এর উপরে কিছু নেই। আরো কাউরে জিজ্ঞেস করেন তোমাদের আসল মানহাজ কি, তখন বলবে অমুক, তখন দেখবেন আজকে থেকে 200 বছর আগে, এর উপরে আর নাই। এরকম বাংলাদেশের যত দল আছে কারো নেতা 20 বছর আগের, কারো নেতা 50 বছর আগের, কারো নেতা 100 বছর আগের, কারো নেতা 200 বছর আগের, কিন্তু এর উপরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদেরকে জিজ্ঞেস করেন হুজুর আপনাদের যে মানহাজ এটা কোথা থেকে এসেছে, তখন আমাদের মহিউদ্দিন ফাইজি ভাই বলবেন আমি শিখছি। আমি কার থেকে শিখছি, উনি বলবেন আমি শিখছি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার অমুক অমুক শিক্ষক থেকে, বলবে শেরে মিল্লাত থেকে শিখছি, খতিবে বাঙ্গাল থেকে শিখছি। ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন আপনারা কার থেকে শিখছেন, ওনারা বলবেন আমরা গৌসে জামান আল্লামা তৈয়ব শাহবাজি থেকে শিখছি। ওনাদের উপরে উঠতে থাকবেন, ওনারা বলবে আমরা শাহ আমানত থেকে নিছি, আমরা শাহ জালাল ইয়ামানি থেকে নিছি। শাহ জালাল ইয়ামানি বলবে আমরা গৌসুল আজম মাইজভান্ডারি থেকে নিছি। গৌসুল আজম মাইজভান্ডারি বলবে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি থেকে নিছি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলবে আমি খাজা মাইনুদ্দিন থেকে নিছি। খাজা মাইনুদ্দিন বলবে আমি হজরতে শরফুদ্দিন বুসুরি থেকে নিছি। শরফুদ্দিন বুসুরি বলবে আমি হজরতে আবুল আব্বাস মুরসি থেকে নিছি। আবুল আব্বাস মুরসি বলবে আমি ইমাম রাফাই থেকে নিছি। ইমাম রাফাই বলবে আমি গৌসুল আজম দস্তগীর থেকে নিছি। গৌসুল আজম দস্তগীর বলবে আমি ইমাম গাজ্জালি থেকে নিয়েছি। ইমাম গাজ্জালি বলবে আমি হাসান আল বসরি থেকে নিয়েছি। হাসান আল বসরি বলবে আমি ইমাম হুসাইন থেকে নিয়েছি। ইমাম হুসাইন বলবে আমি ইমাম হাসান থেকে নিয়েছি। ইমাম হাসান বলবে আমি মাওলা আলী থেকে নিয়েছি। মাওলা আলী বলবে আমি উসমান জুন্নুরাইন থেকে নিয়েছি। উসমান জুন্নুরাইন বলবে আমি ফারুক আজম থেকে নিয়েছি। ফারুক আজম বলবে আমি সিদ্দিক আকবর থেকে নিয়েছি। সিদ্দিক আকবর বলবে আমি রহমাতুল লিল আলামিন থেকে নিয়েছি। আই এম নবিউল্লাহ হাবিবুল্লাহ, আপনি কার থেকে নিয়েছেন? হাবিব বলবে কোরআন কল, কোরআন যখন খুলবো আমার মালিক বলবে আর রহমান আল্লামাল কোরআন, আমার নবী আমি আল্লাহ থেকে নিয়েছি। আমাদের সিলসিলা আছে না নাই? মাঝখানে ক্রস দেখাইতে পারবেন? 1400 বছর ইতিহাস নিয়ে নেন, কোত্থেকে নেবেন, কোথায় নেবেন বলেন? আপনারটা 50 বছর আগে আটকে গেছে, আপনারটা 200 বছর আটকে গেছে, আমারটা সোনার মদিনা পর্যন্ত পৌঁছে গেছে। নিবেন কোনটা? নেবেন কোনটা? কোনটা ঢাকায় গিয়ে আটকে গেছে, কোনটা কোথায় গিয়ে আটকে গেছে, কোনটা হিন্দুস্তান গিয়ে আটকে গেছে, কোনটা হিন্দুস্তান গিয়ে গেছে, কোনটা পাকিস্তান গিয়ে আটকে গেছে। আমারটা কোন রাষ্ট্রে আটকে যায় নাই, আমার ট্রেন শুরু হয়েছে এখান থেকে মদিনায় মুনাওয়ারা পর্যন্ত পৌঁছে গেছে। এখন যেটা আটকে যায় এটা নিবেন? রেল লাইন যেখানে কাটি গেছে ওখানে যাই কোনো লাভ আছে নি? কারোকে জিজ্ঞেস করুন তোমার নেতা, দেখবেন স্টেশন ঢাকা পর্যন্ত কাটি গেছে, ঢাকার বাইরে আজ যাওয়ার কোনো নিয়ম। আরেকজনকে জিজ্ঞেস করেন তোমার নেতা, বলে হিন্দুস্তান পর্যন্ত কি গেছে, কেটে গেছে, আর নাই ট্রেনের লাইন নাই। আর আরেকজনকে জিজ্ঞেস করেন তোমার নেতা, দেখবেন পাকিস্তান পর্যন্ত কি গেছে, কেটে গেছে, স্টেশন আর নাই। আমাদেরকে জিজ্ঞেস করেন তোমার স্টেশন, আমি বলবো আমার স্টেশন থামে নাই, গেছে কোথায়? সে মদিনায় মুনাওয়ারা, ওখানে গিয়ে কি থেমে গেছে? আরে না, মদিনার স্টেশন ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। আমার স্টেশন থামে না, আমার স্টেশন চলতেই আছে, আমার স্টেশন চলতে আছে। আমি যদি আর একটু বুঝাই আপনি বুঝবেন। আজকে মুসলমান মার খায় কি খায় না? খায়নি। এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? বিশ্ব মুসলিম বলছে ইমাম মাহাদি দেরি করছেন কেন, একটু আসেন না কেন? আপনার নবী বলেছে আপনি মাহাদি না আসলে আমরা কখনো স্বাধীনতা পাবো। কথা ঠিক নেই? হাদিস আছে না নাই? আমার রসুল বলে উম্মত তোমরা মাইর খাবা, রসুলের কথা, মাইর খাবো। ফিলিস্তিনে মাইর খাচ্ছি, সিরিয়াতে মাইর খাচ্ছি, ইরাকে মাইর খাচ্ছি, হিন্দুস্তানে মাইর খাচ্ছি। সময় আসছে বাংলাদেশেও মাইর খাইতে হবে, সময় আসছে। মাইর খাবেন, খাবেন না তা না, আপনি মনে করিয়েন না 90% মুসলমানের দেশে আমারে মারবে কে? ফিলিস্তিনের মুসলমানের দেশে যদি মাইর খায় আমরাও মাইর খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে, মাইর খাবো।
সে মায়ের খাইতে খাইতে তোমার পিঠ দেওয়ালের সাথে লাগিয়ে যাবে। কিসের সাথে? আর কোনো উপায় আছে? নাই। আমার কামলিওয়ালা বলে হতাশ হোস না, ফিলিস্তিন তোদের থাকবে, মসজিদে আকসা তোদের হাতে বিজয় হবে। নবীগো মায়ের খাইতে খাইতে পিঠের সাথে দেওয়াল আটকে গেছে, জিতবো কেমনে? আখিরি জামানায় একজন ইমাম আসবে, ইউকল আল মাহাদি, তারে মানুষ মাহাদি বলবে, মালিক এমন পাওয়ার দিবে একদিনে এই বিশ্বে ইসলামের বিজয়ের পতাকা তুলে ফেলবে। তাহলে ইমাম মাহাদি আসবে কি আসবে না? কারণ বাংলাদেশে যত ইসলামী দল আছে সবাই ইমাম মাহাদির সৈনিক হতে চাই কি চায় না? চাইতো নাকি? সব দল বলে মাহাদির সৈনিক হব, মাহাদির সৈনিক হব, মাহাদির সৈনিক হব। এখন মাহাদির যে সৈনিক হবেন, ইমাম মাহাদি আপনারে নিবে কিনা এটা তো দেখতে হবে। কথা ঠিক না? সিলেলে তো হবে না। আমি যদি বলি আমি ইমাম মাহাদি আসলে জান দিয়ে দিব, সিল্লাই লাভ আছে? ইমাম মাহাদির কাছে যদি যাওয়ার পর বলে তুই রিজেক্ট, তোর আমি নিব না, তো সিল্লাই কোনো লাভ আছে? এখন ইমাম মাহাদি যে আপনারে নিবে এটা গ্যারেন্টি কি, এটা ওয়ারেন্টি কি? এটা বোঝার জন্য একটা জিনিস মানতে হবে। আমার রসুল বলেন, ফাতেমা আমি নবী এখানে বসে আছি, কিয়ামত পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। কাকে বলতেছেন? আম্মা জান ফাতেমা তু জাহরাকে বলছে, ফাতেমা আমি নবী মদিনার হুজরায় বসে কি পর্যন্ত দেখতেছি? কিয়ামত পর্যন্ত। একজন ইমাম আসবে, ইউকল আল মাহাদি, ওনার নাম মাহাদি হবে। সে নাম কি? সে ইসমুহু কা ইসমি, ওনার নাম আমার নামে হবে, অর্থাৎ ওনার নাম মুহাম্মদ হবে, কিন্তু মানুষ ওনারে কি ডাকবে? মাহাদি ডাকবে। আম্মা জান ফাতেমা বলে এটা কোন বংশ দিয়ে আসবে? আমার নবী হাসি দিয়ে বলে এটাই তো দেখতেছি, আল মাহাদিও মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা, মাহাদি আমি নবীর বংশধর, ফাতেমাতুজ জাহরার শেষ আওলাদ এই জমিনে আসবে। তার মানে ইমাম মাহাদি আওলাদের রসুল। ইমাম মাহাদি কি? তাহলে আওলাদের রসুল মানেন না আপনি, তো আপনারা কি ইমাম মাহাদি নিবেনি? আপনি আওলাদের রসুল মানেন না, আপনি বলছেন কিসের আওলাদের রসুল? আর আমার নবী বলছে আল মাহাদিও মিন ইতরাতি, মাহাদি আমি নবীর বংশধর, আওলাদের রসুল মিন ওয়ালাদি ফাতেমা, ফাতেমার আওলাদ, বাবার দিক থেকে হুসাইনি, মায়ের দিক থেকে হাসানি। উনি আওলাদের রসুল আসবে। কে? ইমাম মাহাদি। আমরা আমাদের বড়দের থেকে শিখেছি, মাহাদি যখন আসবে, মাঝখানে তো হাদিসে অনেক ঘটনা আছে, এগুলো বলতে গেলে সকাল হয়ে যাবে। ইমাম মাহাদি বায়াত করাবে মদিনা থেকে মক্কায় এসে 313 জন। কয়জন? এগুলা নিয়ে যখন রওনা হবে, প্রতিমধ্যে সৈয়দুনা ঈসা রুহুল্লাহ, উনি চতুর্থ আসমানে আছে, উনি মসজিদের উপরে নামবে। কিসের উপর নামবে? ঈসা আলাইহিস সালাম দামি না অদামি? বেশি না কম? উনি একজন নবিউল্লাহ, উনি একজন রসুলুল্লাহ, উনি বাপসারা মায়ের মাধ্যমে এই জমিনে আসার কারণে রুহুল্লাহ হয়ে গেছে। দামি না? আজকে যদি এই জমিনে ঈসা আলাইহিস সালাম আসে, হাসান আজহারীর মাহফিল আর কেউ শুনবে? কেন? উনি দামি। আমিও কেন মাহফিল করবো? আমিও তো নিচে নেমে যাব। কারণ আসছে ঈসা আলাইহিস সালাম। আমার নবী ওয়াক্তুস সালাহ, তখন নামাজের সময় থাকবে। কিসের সময়? তো নামাজের সময় যখন নামবে, আজান হয়ে যাবে। কি হয়ে যাবে? আজানের পর সুন্নত হয়ে যাবে। এখন ফরজ নামাজ। ইমাম মাহাদিও আছে, ঈসা আলাইহিস সালাম আছে। ইমাম মাহাদি বলবে, আর ঈসা আপনি একজন নবী, আপনি একজন রসুল, আপনার উপর আসমানি কিতাব ইনজিল নাজিল হয়েছে, আপনি বাবা ছাড়া মায়ের মাধ্যমে আসা মানে আল্লাহর কুদরত, সুতরাং আপনার এত দাম, এত সম্মান, যেটা এই জমিনে অন্য কারো হওয়ার সম্ভাবনা। যান আপনি ইমামতি করেন। কে বলবে? ইমাম মাহাদি বলবে। কারে বলবে? ঈসা আলাইহিস সালাম রে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমাকে নবী বলছেন কেন? আমাকে রসুল বলছেন কেন? আমি তো নবী পরিচয় দিতে চাই না, আমি তো রসুল পরিচয় দিতে চাই না। আরে আমার তাকদীর অনেক ভালো, নবী রসুলের দরকার নাই, আমি আখেরি নবীর উম্মত হয়ে এই জমিনে এসেছি। আমি সম্মানিত বোধ করি, আমি অহংকার করি, আমি গৌরবান্বিত হই। কেন? আরে নবী রসুল হওয়া
এটার চেয়ে বড় ভাগ্যের বিষয় হচ্ছে ইমামুল আম্বিয়ার উম্মত হওয়া। ঈসা আলাইহিস সালাম বলবে আমি নবী পরিচয় দিতে চাই না, আমি রসুল পরিচয় দিতে চাই না, আমি কি দিতে চাই? দয়াল নবীর। তখন ইমাম মাহদী হাসি দিয়ে বলবে হ্যাঁ আজকে উম্মত, আজকে কি উম্মত, কিন্তু আগে তো কি ছিলেন? নবী রসুল ছিলেন, নামাজ পড়ান। তখন ঈসা রুহুল্লাহ বলবে আমি উম্মত। আমি কি উম্মত? আপনি তো আওলাদে রসুল, আপনার শরীরে আমার নবীর রক্ত মোবারক আছে, তো আমি উম্মত হইয়া আওলাদে রসুলকে পিছনে দিয়া নামাজ পড়াবো, এটা কখনো হবে না। আরে আমি তো আজ সম্মানিত হব, আমি তো আজ সৌভাগ্যবান হব। কেন? নবী তো পাই নাই, কিন্তু নবীর আওলাদের পিছনে নামাজ পড়তে পেরেছে। আমার রসুল হাদিসে বলছে সহি, কাইফা আনতুম, তোমাদের কেমন আনন্দ হবে, ঈসা ফিকুম, ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝে থাকবে, ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম ঈসা নয়, ইমাম আমি নবীর আওলাদ, ইমাম মাহদী আওলাদ, আমার আওলাদ ইমাম মাহদী সেদিন ইমামতি করবে। তা আপনি আওলাদের রসুলে মানেন না, আপনার মাহাদি নিবে জীবনে? তো স্লোগান দিবে আগে চিন্তা করবেন মাহাদি যেই দলে, আমি আপনি সেই দলে আছি কিনা। কথা ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম যেই দলে, আপনি আমি সেই দলে আছি কিনা। আওলাদের রসুলের যেই দল, সাহাবায়ে কেরামের যেই দল, এই দলের নাম হক, এই দলেই ইমাম মাহাদি আসবে। সুতরাং বিজয় কারো হাতে হবে না, বিজয় সুন্নিদের হাতে হবে। লিখে রাখেন, বিজয় কাদের হাতে হবে? সুন্নিদের। কেন? ইমাম মাহাদি আওলাদের রসুল। তা আওলাদ রসুল মানে কারা? কারা মানে? সুন্নিরা। তো সুন্নিরা যদি আওলাদ রসুল মানে, তো লিডার হবে কে? ইমাম মাহাদি। তা আওলাদ রসুল সামনে থাকবে, আশিকে রসুল পিছনে থাকবে, আর আমার নবী সবচেয়ে গম্ভীর থেকে ভয়েস দিবে, ইসলামের বিজয় অটোমেটিক হয়ে যাবে। ইসলামের বিজয় অটোমেটিক। এখানে একটু কথা বলে আমি আলোচনাকে শেষ করে দিব ইনশাল্লাহ। বাংলাদেশে মুসলমানের গ্রুপ কম না বেশি? বেশি না? অনেক বেশি তো নাকি? আমি বলি ইতে বাতিল, ইতে বলে আমি বাতিল, এরকম ঝামেলা আছে না নাই? আমি বলছি আমি হক, ওইদিকে একজন বলতেছে উনি হক, এইদিকে উনি বলতেছে